গরু এখানে চারটে গরুই কিন্তু জবি করা আছে। অবশ্যই জবি করা গরু আপনাদের দেখাতে পারবো না, যেহেতু রক্তর সমস্যা আছে। চারটে গরু অলরেডি জবি করা হয়ে গেছে। টুকি বেঁধে ছিল, এইটুকু বেঁধে আছে, এসব জায়গায় বাধা নেই, ঝালা ছুটা এই যে ইকেনতে ছড়িয়ে গেছে। তাহলে মানুষকে আসলে এত পরিমাণ ঠকানো হচ্ছে, গাড়ি ঘোড়া ঠিক নেই, রাস্তায় নিয়ে চলে এসে ব্রেক বেল নেই, নিয়ে সেই যে গরুর গাড়ি ঘা দিয়ে এই যে এভাবে একটা ক্ষতিপূর্ণ একটা ব্যবসায়িক চারটে গরু চলে যাওয়া মানে বিশাল ব্যাপার। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটে গরু অ্যাক্সিডেন্ট হয়ে চারটে গরু জবি করে দিয়েছে। অবশ্যই রক্তপাত দেখানো যাবে না। মোহাম্মদপুর মোড় এই যে চারটে গরু কিন্তু জবি করে দেওয়া হয়েছে, তাই তো? ফিটনেসবিহীন গাড়ি যারা মাটি ব্যবসায়ী প্লাস ইট ভাড়া ব্যবসায়ী, তারা হচ্ছে ওই যে হাড়িখালি সার যে ভাড়া, সেটাই গাড়িটা অবশ্য দেখলে বুঝবেন যে গাড়িটা ফিটনেসবিহীন গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরু চারটে গরুই কিন্তু জবি করা আছে। অবশ্যই জবি করা গরু আপনাদের দেখাতে পারবো না, যেহেতু রক্তর সমস্যা আছে। চারটে গরু অলরেডি জবি করা হয়ে গেছে। এই জবি করা হয়েছে গরু গাড়ি থেকে যাবো জবি না ও মানে একটাও মারা যায়নি, বেঁচে ছিল সব কটা। ও ভিডিও আছে। ওনারা তো সে পলাইছে। ও ট্রাক্টর পলানো শেষ? হ্যাঁ, ওনারা তো পলাইছে ওই সময়ই। এখন যিনি ক্ষতিগ্রস্ত হয়েছে ইনি গরুগুলো তো জীবিত থাকতে জবাই করে দিছে। হ্যাঁ, এখন ওই জবাই করা গরুগুলো বিক্রি প্রক্রিয়া চলছে। শুনলাম যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাটার গাড়ি, এটা কিভাবে হয় খিল কিন্তু ছিঁড়িনি। এখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটার এখানে কি আছে, মানে এই যে এইখান থেকে কোনো রকম এইটুকু বেঁধেছিল, এইটুকু বেঁধে আছে, এসব জায়গায় বাধা নেই, ঝালা ছুটা এই যে ইকেনতে ছড়িয়ে গেছে। তাহলে এই চারটে গরু 2.5 লাখ টাকার কথা বলছে। এই গাড়িটা সাইড দাও, গাড়িটা বেরোয় যাক। ভাই আপনার এই চারটে গরুর দাম কেমন ছিল? 8 লাখ টাকার গরু এখন বিক্রি করতেছেন, দাম কত বলছে? 3 লাখ, 3.5 লাখ। 3 লাখ, গাড়ি 5 লাখ টাকা লস। আপনি তো একজন ব্যবসায়ী, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই পাবেন, আজকেই দেখতে পাবেন, ঠিক আছে? হ্যাঁ, মোহাম্মদপুর মোড় লেখা থাকবে। অবশ্যই আপনাদের দেখাবো এই যে গাড়িটা, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু প্রচুর দুর্বল ভাটার গাড়ি। এখান থেকে ছিঁড়ে গেছে, দেখেন কতটা ঝালাই দেওয়ার কারণে, অতিরিক্ত ঝালাই দিয়েছে। এখান থেকে গাড়ি ছিঁড়ে ইঞ্জিনটা বেরোয় গেছে, তাই তো? এখান থেকে গাড়ি ছিঁড়ে ইঞ্জিনটা বেরোয় যে গরুর গাড়িতে ঘা দেয়। চারটে গরু জবি করে দিয়েছে। অবশ্যই জবি করা গরু দেখানো যাবে না, রক্তপাত দেখালেই সমস্যা, সে কারণে আপনাদের দেখাতে পারলাম না। তো হ্যাঁ, এখন আমরা ভাইদের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে অ্যাক্সিডেন্ট সম্পর্কে কি আপনি কিছু জানেন? আসলে আমি এতে মানে ধারণা নেই, আমি বাজারে ছিলাম অবশ্য, বাজার থেকে শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। এসে দেখি গরুগুলো অনেক ছটফট করছে, এখানে জবাই করে দিয়েছে। স্থানীয় বাড়ির পাশ থেকে টাকা ছিনিয়ে জবাই করে দিয়েছে। এখানে অনেক লোকজন ছিল, উদ্দেশ্য ছিল, সে কাজ করছিল মাঠে ওই বেড়ার ভিতরে। তার কাছ থেকে শোনা যে আসলে ও তো ট্র্যাক্টরের ভাড়ার গাড়ি, যে ট্র্যাক্টরের খুলে যে আপনার হচ্ছে যে এই দুর্ঘটনা খুলে না, ওখানে ছিঁড়ে গেছে, ছিঁড়ে যে এরপরে চাপা অলরেডি একটা দুর্ঘটনা হয়েছে। মারাত্মক, যিনি গরু ব্যবসায়ী আছেন ওনার একটা মারাত্মক ক্ষতি হয়েছে। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সুস্থ যাতে বিচার হোক। সে আসলে অসহায় একজন ব্যবসায়ী, সে বড় আকারের ক্ষতি হয়ে গেছে, এটাই আমি কাম্য করছি। তো আমি দেখলাম যে ট্রাকের ওইগুলো সব কিছু দুর্বল। তো আসলে একটা গাড়ির, সে ফিটনেসবিহীন গাড়ি যারা মাটি ব্যবসায়ী প্লাস ইট ভাড়া ব্যবসায়ী, তারা হচ্ছে যে অনেক দুর্নীতি। আসলে দুর্নীতির কারণে আপনার গাড়ি আপনার যে ওই যে হাড়িখালি সার যে ভাড়া, সেটাই গাড়িটা অবশ্য দেখলে বুঝবেন যে গাড়িটা ফিটনেসবিহীন গাড়ি। অনেক এই গাড়িটা হইলো হাড়িখালি, ওখান থেকে আসছিল গাড়ি, তাই তো? হয়তো কোথাও দেওয়ার জন্য আসছিল, আমার যতটুকু তথ্য আমি জানি আসলে ততটুকুই আমি। তবে ভাটার গাড়িগুলো আসলে একটু দুর্বল হয়, তবে সব ভাটার না, কিছু কিছু ভাটা আছে। অনেক সময় দেখা যাচ্ছে ফিটনেসবিহীন গাড়িগুলো সেইগুলো ভাটায় এই কাজের জন্য দেওয়া হয়। তো যাই হোক ভাই, অনেক কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি দেখেছেন তো আপনারা? হ্যাঁ দেখছি, আরও দেখাবো, দেখা হবে।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরু, এই যে গরু, এখানে 4টে গরুই কিন্তু জবি করা আছে। অবশ্যই জবি করা গরু আপনাদের দেখাতে পারবো না, যেহেতু রক্তর সমস্যা আছে। 4টে গরু অলরেডি জবি করা হয়ে গেছে। মানে গরু কি গাড়িতেই ছিল? গরু গাড়িতেই ছিল, তাই জবি করা হয়েছে। গরু গাড়ি থেকে যাবো জবি না, ও মানে একটাও মারা যায়নি, বেঁচে ছিল সব কটা? ভিডিও করা রয়েছে, ভিডিও করিস না, ও ভিডিও আছে। সব জানতো একটা। তো যাই হোক, লোকজন আছে, সবাই কথাবার্তা বলছে নিচেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো ভাই। এখন কি বললেন, কি শুনলেন? এখন এই যে অবস্থা, শুনলাম গাড়িটা নাকি অনেক দূরের গাড়ি। হ্যাঁ, অনেক দূরের গাড়ি, এই এলাকায় আসছিল, তাই তো? বাগাছড়া ওই দিক থেকে আসছে। ও, এখন কি আপনারা যে আছেন হ্যাঁ। সুস্থ বিচারটা কি করে দিতে চাচ্ছেন না? সুষ্ঠু বিচার এই মুহূর্তে সে ট্রাক্টর ওনারা তো সে পলাইছে। ও ট্রাক্টর পলানো শেষ? হ্যাঁ, ওনারা তো পলাইছে ওই সময়ই। এখন যিনি ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ। ইনি গরুগুলো তো জীবিত থাকতে জবাই করে দিছে। হ্যাঁ। হ্যাঁ, এখন ওই জবাই করা গরুগুলো বিক্রি প্রক্রিয়া চলছে। এই শুনলাম যে জবাই করে ওগুলো নাকি ভিডিও করে রেখেছে, যাতে ওনাদের। হ্যাঁ, এই বিষয়টা যাতে সবাইকে দেখানো যায় এই জন্য। ও ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচেই তারা পরামর্শ করছে, কথা বলছে। অবশ্যই কোনো কিছু একটা হবে। গাড়ির ইঞ্জিনটা অবশ্যই একটু দেখাবো। এই গাড়ির ইঞ্জিন কি এইটা? তো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভাটার গাড়ি, এটা কিভাবে হয়? খিল কিন্তু ছিঁড়িনি। এখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটার এখানে কি আছে, মানে এই যে এইখান থেকে কোনো রকম এইটুকু বেঁধেছিল, এইটুকু বেঁধে আছে, এসব জায়গায় বাঁধা নেই, ঝালা ছুটা, এই যে এইখানটা ছড়িয়ে গেছে। তাহলে এগুলো আসলে সমস্যা। মানে ভাটার মানে সর্বোচ্চ এই দেখেন টায়ারের কি অবস্থা। মানে ভাটার যে নর্মাল গাড়িগুলো ভাটায় ব্যবহার করা হয়, মানে মানুষকে আসলে এত পরিমাণ ঠকানো হচ্ছে। গাড়ি ঘোড়া ঠিক নেই, রাস্তায় নিয়ে চলে এসে ব্রেক বেল নেই, নিয়ে এসে এই যে গরুর গাড়ি ঘা দিয়ে এই যে এইভাবে একটা ক্ষতিপূর্ণ একটা ব্যবসায়িক 4টে গরু চলে যাওয়া মানে বিশাল ব্যাপার কিন্তু। তো যাই হোক, 4টে গরু 2.5 লাখ টাকার কথা বলছে। এই গাড়িটা সাইড দাও, গাড়ি বেরোয় যাক। আমার পার্টনার মাহাজন এলো না, পার্টনার এই যে পার্টনার ভাই, আপনার 4টে গরুর দাম কেমন ছিল? 8 লাখ টাকার গরু এখন বিক্রি করতেছেন, দাম কত বলছে? 3 লাখ, 3.5 লাখ। 3 লাখ, যাই 5 লাখ টাকা লস। আপনি তো একজন ব্যবসায়ী, তাই তো? ভাই, এই গাড়ির এই যে মালিকের খুঁজে পাইছেন? ড্রাইভারের? না, ড্রাইভারের তো আমরা ওইখানে তাই গাড়ি রেখে দেন তাহলে। আপনাদের প্রশাসনের ইয়েতে কিন্তু ইনভলভ করা লাগবে, কারণ জানেন প্রশাসন না করলেই প্রশাসনের না জানাবেন, যেহেতু আইনি আসা লাগবে, সেটা আইনি ঘটনাস্থলে মানে আপনাদের তো কোনো দোষ নেই। দোষ আছে মানে আপনার রং সাইডে গাড়ি চালাচ্ছিলেন না সঠিকভাবে? আমি তো গাড়িতে ছিলাম না। ও হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই পাবেন, আজকেই দেখতে পাবেন। ঠিক আছে, হ্যাঁ, মোহাম্মদপুর মোড় লেখা থাকবে।